না দাদা এখানেই হবে, কারণ লোকের কথা। আরে আমি আছি, দেখে নিন, যাও না যাও না। আওয়াজ শুনে তো বুঝে গেছেন আমরা দুর্গাপূজা দেখতে এসেছি। এটা আমরা সারাদিনের ব্লগ বানাচ্ছি বন্ধুরা। সব থেকে আগে আমরা এই কম্পলি ঠাকুরটা দেখতে এসেছি বন্ধুরা। এখন ঠাকুর দর্শন করে নিচ্ছি। এই যে আমার মেয়েও ঠাকুর দর্শনটা করে নিচ্ছে। তো বন্ধুরা আমরা নমস্কারটাও দিয়ে নিচ্ছি। করো করো এবার যাও, সুন্দর করে কথা শুন আগে আমি বলছি। ভিতরে কি না করো? না না ভিতরে না দাদা এখানেই হবে, অনেক স্ট্রাগল আগে আমার। নমস্কার বন্ধুরা, এই যে আমাদের এখানে দেখেন কত সুন্দর দুর্গা মাতা পুজো হচ্ছে। এটা হচ্ছে দুর্গা পুজো আমাদের বাঙালি, আমরা হায়দ্রাবাদে থাকি, তো আমাদের এটা দুর্গা পুজো আমরা অনেক এনজয় করি। আর এটা হচ্ছে বঙ্গীয় শিক্ষা নিকেতনে আমরা এসেছি। এটা হচ্ছে তেলেঙ্গানা গার্ডেনে। আর এতে আসতেই হবে আমাদের বোয়েনপাল্লি থেকে হয়ে আসতে হবে। আর আপনারা যদি আসতে চান তা আসতে পারেন, অলওয়েজ ওয়েলকাম। এখানে শিল্পীরাও আসবে, অনেক সুন্দর, আমাদের 4 দিন অনেক সুন্দর এখানে অনুষ্ঠান হয়। এটা আমরা আরেকটা ঠাকুর দেখতে এসেছি, এটা হচ্ছে নাভারুণ সংঘ। আর এটাও বোয়েনপাল্লিতেই, একটু সামনে আসতে হবে। আপনারা যদি অটো বুক করে আসতে পারেন তা অনেক তাড়াতাড়ি আসতে পারবে। তেলেঙ্গানা গার্ডেনের থেকে অনেক কাছে। অবশ্যই আসবেন এখানে পুজো দেখতে। আমার মা প্রসাদ খাচ্ছে আর কথা বলছে। আমি প্রসাদ খাচ্ছি আর কথা বলছি। এটা হচ্ছে কৃষা স্কুল বন্ধুরা, আমরা কৃষা স্কুলে এসেছি। এটা অনেক ঠাকুর বসাইছে। সব থেকে লাস্টে আমরা কিসা স্কুলে এসেছি। তো এই কিসা স্কুলে দেখি অনেক স্টল আছে। তো বন্ধুরা আপনাদের একটু দেখাচ্ছি ঘুরে। খুব সুন্দর দোকানপাট, অনেক সুন্দর করে বসাইছে। তা আমরা একটু ঘুরে গেলে একটু খেয়ে দে তারপরে ঘরে যাব বন্ধুরা আমরা। তারপরে আমরা পুরো ঘোরাঘুরি করার পরে দেখতে পাইছি এই একটা স্টল। এখানে লেখা ছিল 250 টাকায় যে কোনো শাড়ি নেবা 250 টাকা। তা আমরা দাঁড়াতে পারলাম না আর ঢুকে গেলাম স্টলের ভিতরে। দেখো কত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখা যাচ্ছিল, এদিকে কত সুন্দর সুন্দর শাড়িগুলো বিক্রি করছিল। আমি ভাবছিলাম আমি অ্যাকচুয়ালি ড্রেসেস বানাই শাড়ি দিয়ে, শাড়ি কেটে, তাই ভাবছিলাম একটা শাড়ি কিনবো। তাই আমি মাকে যেভাবে হোক নিয়ে টেনে নিয়ে আসলাম, নিয়ে এসে শাড়ির স্টলে নিয়ে গেলাম। দুটো শাড়ি কেনার পরে আমরা এই কানের দোকানের সামনে আসলাম। এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাঙ্গেলস, অনেক সুন্দর সুন্দর ব্রেসলেটস পাওয়া যাচ্ছিল আর কানেরটাও পাওয়া যাচ্ছিল। আমি মাকে টেনে টেনে নিয়ে আসলাম, মা আমাকে একটা কানেরটা কিনে দাও, কিছু একটা কিনে দাও। তা মা শুধু দেখছে আর বলছে কিনে দিব, নে কি লাগবে নে, কি লাগবে নে। তা দেখাচ্ছি আমি কি কি নিব। মা দেখো এই কানেরটা অনেক সুন্দর লাগছে না। তারপরে এদিকতে আমি নিলাম 2-4টে কানেরটা। এরপরে আমার নজর পড়েছিল এই বিউটিফুল একটা ক্লিপের উপরে। দেখেন আমি মার সাথে কি করে বার্গেন করছি, মা এটা কিনে দাও প্লিজ বলে। ভালো আছে, এটা নেই, ভালো আছে। দেখো ফ্রেন্ডস, সরি 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 ভালো মাকে কিনে দিতে বলে কিনে দিচ্ছে না আমাকে। আমার মেয়ে এগরোল খাচ্ছে আর আমি থামস আপ খাচ্ছি। এই যে বন্ধুরা আমরা খাওয়া দাওয়ার পরে এখন কোক খাচ্ছি। তো কোকটা খেতে গিয়ে সবাই একটু হাসাহাসিও করছি। এই যে বন্ধুরা দেখেন আমরা কোকটা খুব সুন্দর করে খেয়ে নিলাম। তা আমার মেয়েকে একটা এগরোল খাচ্ছে, তাই আমি বলছি আমাকে একটু দে, তা আমাকে একটু দিল। আর বন্ধুরা আমরা যে ঘরে আসলাম, ঘরের পাশেই আমাদের অনেক বড় আয়োজন হয়েছে। এটা হচ্ছে বাক্তাম্মা খেলে। তো বাক্তাম্মা খেলাতে আমরাও এসে গেলাম, এসে গিয়ে আমরাও একটু সঙ্গে এনজয় করে নিলাম। তো বন্ধুরা খুব সুন্দর এই আমাদের এই বাত্তামাটা খেলাটা।
আর বাতকাম্মাতে গান হচ্ছিল যা, সেটা শুনে আমাকে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। ওই জন্যই আমি যাই জামা পরে থাকি, সবাই এখানে রেডি হয়ে লাঙ্গাহনি পরে তারপরে ভালো করে সেজেগুজে এসে বাতকাম্মা খেলছে। আর আমি দেখেন একটা টপ পরে, যেটা আমি সারাদিন পরেছিলাম, সেটাই নিয়ে ডাইরেক্ট চলে গেলাম খেলতে। আমি কারণ কন্ট্রোল করতে পারি না আমি নিজেকে। তো এটা ছিল আমাদের পুরো দিনের ব্লগ। কেমন হয়েছে দেখে বলবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আর দেখেন এই বাতকাম্মাটা কেমন খেলছে সব বাচ্চারা আর মহিলারা, দেখে এনজয় করেন।